গাড়ি থামাও, গাড়ি থামাও। লাইসেন্স আছে? দেখাও। যাও যাও তুমি। কি ব্যাপার বলুন তো, সামনে তো জ্যাম, ডিকি খোলো। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। মনে হয় চেকিং চলছে। স্যার আমি দেখে আসবো। দেখো দেখো কি হয়েছে। গাড়ির পেপার কোথায়? হ্যাঁ, যাও এগিয়ে যাও। লাইসেন্স দেখান। পিছনে কি আছে? পেপারস আছে? হ্যাঁ স্যার, রুটিন ইনকোয়ারি চলছে। যান, এগিয়ে যান, এগিয়ে যান। খুবই জরুরি এসব। খুব খারাপ অবস্থা এই শহরটার। দারুণ ব্যাপার। মিউজিক টিউন কনসার্ট, RM অডিটোরিয়াম, গানের ধামাকা। ওই একটা প্রতিবেশী আছে আমার, রাহুল। ও আছে এই প্রোগ্রামটায়। ওই অর্গানাইজ করা যারা প্রোগ্রামগুলো, ও তাদের সঙ্গেই আছে। খুব করে বলেছিল যে একবার একটু চলে আসুন। দেখি সময় পেলে যাবো একবার। এমনিতে খুব একটা দরকার নেই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওকে। দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স আছে? যাও যাও তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার গুলি চালানো হচ্ছে। এই! স্যার যেভাবে ব্যারিকেডটা ভেঙে পালালো, মনে হয় কোনো বেআইনি জিনিস নিয়ে যাচ্ছে। সেটা তো দেখার পরেই জানতে পারা যাবে যে কি ধরনের জিনিস নিয়ে যাচ্ছে। চুরির জিনিস কিনা। এমনিতে থামবে না মনে হচ্ছে। গুলি চালাও দিকে টায়ারে। ইয়েস স্যার। এই, হ্যাঁ তুই পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, এই কিছু না বলেই মরে গেল। দেখো দেখো ভেতরে কি আছে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ বিবেক। স্যার পুরো ট্রাকে আমের শুধু পেটিই আছে। শুধু আমের পেটি, আর কিছু নেই? না স্যার, আর কিচ্ছু নেই স্যার। শুধু আমের পেটির জন্য প্রাণ দিতে যাবে কেন? না, এটা হতে পারে না। অন্য কিছু ব্যাপার আছে। বিবেক কাজ করো, প্রত্যেকটা পেটি খুলে ভালো করে চেক করো। দেখো ভেতরে কি আছে। Yes, sir. আমি ততক্ষণ অ্যাম্বুলেন্সে ফোন করি। সব স্যার, সব স্যার তাড়াতাড়ি পালান। কি হয়েছে বিবেক? স্যার স্যার এই ট্রাকে নিউক্লিয়ার কেমিক্যাল আছে স্যার। তুমি হাত দিয়েছো ওতে? হ্যাঁ স্যার। তুমি কি করে জানলে ওটা নিউক্লিয়ার কেমিক্যাল? স্যার আমি নিউক্লিয়ার ল্যাবে কাজ করেছি, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন, নাহলে আমি মারা যাবো স্যার। চলো, তাড়াতাড়ি গাড়িতে তাড়াতাড়ি বসো। চলুন।
স্যার তাড়াতাড়ি স্যার প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাব। আগে এক কাজ করো, আগে এসিপি স্যারকে ফোন করো, আর তারপরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করো, ওদের বলো যে এই রাস্তাটা সিল করে দিতে। তারপর রিসার্চ সেন্টারে ফোন করো, অ্যাটমিক রিসার্চ সেন্টারে বলো একটা টিম পাঠাতে এখানে। স্যার, গোড়েগাঁও বাইপাসে একটা ট্রাকে নিউক্লিয়ার কেমিক্যাল পাওয়া গেছে। GTIF 65TD 78 UY। তাহলে আমার সন্দেহটা সত্যি। সন্দেহ? কিসের সন্দেহ? এই নিউক্লিয়ার কেমিক্যাল 2 বছর আগে এখান থেকেই চুরি করা হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার! এত সিকিউরিটি আছে এখানে, তাও এই কেমিক্যালটা চুরি হয়ে গেল। জানো না কতটা বিপজ্জনক? এটা দিয়ে অ্যাটম বোমও বানানো যেতে পারে, আর তুমি বলছো চুরি হয়ে গেছে। এক একটা জিনিসের হিসেব রাখা হয়। গোটা দুনিয়া শুধু এই ভয় থাকে যে এই নিউক্লিয়ার কেমিক্যাল কোনো দুষ্কৃতীদের হাতে যেন না পড়ে, আর তুমি বলছো চুরি হয়ে গেছে। কিন্তু স্যার, এই চুরিটা বেইমানি করে হয়েছিল। বেইমানি? কিরকম বেইমানি? 2 বছর আগে এখানে একজন সায়েন্টিস্ট কাজ করত, কাঞ্চা সিনা। কিছুদিন কাজ করার পরে ও হঠাৎ করে উধাও হয়ে যায়, আর ও নিজের সঙ্গে এইরকম 3খানা সিলিন্ডারও নিয়ে যায়। 3টে সিলিন্ডার? তার মানে 2টো সিলিন্ডার এখনো রয়ে গেছে। তাহলে তো সবকিছুই ধ্বংস হয়ে যাবে এখন। যেখানে যেখানে এই কেমিক্যাল লুকিয়ে রাখা হয়েছে সেখানে তো মানুষজন মরছে, অনেকেই মরেছে। হ্যাঁ স্যার, হতে পারে মারাও গেছে, কেননা এর থেকে তো সবসময় রেডিয়েশন বেরোতেই থাকে। এটাকে যেখানেই রাখুন, ক্ষতিকারক রশ্মি এর থেকে বেরোতেই থাকে, আর যারাই এই রশ্মির সংস্পর্শে আসবে, যদি তার চিকিৎসা না করা হয়, সে মরেও যেতে পারে। স্যার, এমনকি যদি এটাকে মাটিতেও পুঁতে দেওয়া হয়, তাহলেও কমসে কম 1-150 বছর ধরে এর থেকে ক্ষতিকারক রশ্মি বেরোতেই থাকবে। যদি এটাকে মাটিতে পোতা হয়, তো যারা এর ওপর দিয়ে হাঁটবে বা বসবে তারা মরে যাবে। হ্যাঁ, যেই এর কাছে যাবে সে মরে যেতে পারে। এই একটা ভুলের জন্য জানি না আজ অবধি কত লোক মারা গেছে। তোমরা ওই বাকি 2টো সিলিন্ডার খোঁজোনি? খুঁজেছিলাম স্যার, অনেক খুঁজেছিলাম। দেখুন স্যার, আমার এই ব্যাপারে খুব বেশি কিছু জানা নেই। হ্যাঁ, আপনাকে ইন্সপেক্টর করণ সাহায্য করতে পারে, কেননা উনি এই কেসটার ইনভেস্টিগেশন করছিলেন তখন। আচ্ছা, ইন্সপেক্টর করণ? স্যার, হ্যাঁ, ওই ট্রাকের মালিকের খবর পেয়ে গেছি। কেসে? ওই ট্রাক আরতি ট্রান্সপোর্টের, ওনার নাম মিস্টার জিনকা, উনিই মালিক স্যার। জিনকা? ধরো ধরো ওই জিনকাকে। কিন্তু স্যার, উনি বলছিলেন যে ওনার এই ট্রাকটা প্রায় 25 দিন আগে চুরি হয়ে গেছিল। ট্রাক চুরি হয়ে গেছে? হ্যাঁ স্যার, উনি চুরি রিপোর্টও লিখিয়েছিলেন। এই দেখুন স্যার। পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছে? রিপোর্টটা ঠিক? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। ফ্রেডি, ধরে নিলাম রিপোর্টটা সত্যি, তাও ওই লোকটার উপর নজর রাখো। কোথায় যায়, কি করে, যদি কিছু গন্ডগোল মনে হয় ইনফর্ম করো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, স্যার আরটিওদের কাছে ট্রাক ড্রাইভারের পুরনো অ্যাড্রেস আছে। পুরনো অ্যাড্রেস? ইয়েস স্যার। ঠিক আছে, ওই পুরনো অ্যাড্রেসেই যাও। ওখানকার আশেপাশের প্রতিবেশীদেরও জিজ্ঞাসা করো। ইয়েস স্যার। যাও। স্যার, হ্যাঁ, স্যার ইনি মিস্টার করণ। 2 বছর আগের এই চুরির কেসটা ইনিই হ্যান্ডেল করছেন। হ্যালো স্যার। মিস্টার করণ, দেখুন সিদ্ধার্থ আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে। ও এটাও বলেছে যে আপনি এই কেসে আমাদের সাহায্য করবেন। হ্যাঁ স্যার,
প্লিজ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি নিশ্চয়ই কাঞ্চা সিনহার নাম শুনেছেন। হ্যাঁ স্যার। 2 বছর আগেও নিউক্লিয়ার ল্যাব থেকে কিছু নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করেছিল। ইয়েস স্যার। তো ওর ব্যাপারে আপনি যা কিছু জানেন, যা ইনফরমেশন আছে, ছোট থেকে ছোট ইনফরমেশনগুলো সবই বলুন। কিন্তু স্যার ও তো মরে গেছে। কাঞ্চা সিনহা মারা গেছে? হ্যাঁ স্যার। কবে? 6 মাস আগে একটা এনকাউন্টারে ও মারা গেছে স্যার। তাহলে তাহলে এই কাজগুলো করছেটা কে? হয়তো ওর লোকেরা। কারা এই লোকেরা? সুমনা, কাঞ্চার স্ত্রী। কাঞ্চা মরে যাওয়ার পর ওর স্ত্রীকে আমরা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে পাইনি। আর হ্যাঁ স্যার, অশোক নামের একটা লোক ওর সাথে থাকতো, কাঞ্চার রাইট হ্যান্ড। এই ফাইলে অশোক আর সুমনার ব্যাপারে সবকিছু লেখা আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে। কি? ওই ড্রাইভার যদি ব্যারিয়ার ভেঙে চলে না যেত তাহলে তো আমরা জানতেই পারতাম না ওই পেটিগুলোর পেছনে কি ভয়ঙ্কর জিনিস রাখা ছিল। ঠিকই বলেছো তুমি। এই বেচারা তো নিজের প্রাণটাই হারিয়ে ফেললো। কোনো বেচারা টেচারা নয়, এ ওই চোরগুলোর মধ্যে একজন। অভিজিৎ যদিও জানতেই পারতো যে এই পেটিগুলোর পেছনে এই ভয়ঙ্কর জিনিসগুলো আছে, তাহলেও যেতই না। তাছাড়া সালুকে 80% মানুষজনও এই নিউক্লিয়ার কেমিক্যাল বা রেডিও অ্যাক্টিভের ব্যাপারে কিচ্ছু জানে না। আচ্ছা, বিবেক কেমন আছে এখন? বিবেক এখন ঠিক আছে স্যার। ডাক্তার বলেছে ওকে একদিনের জন্য অবজারভেশনে রাখতে। স্যার, আরও একটা ব্যাপার জানা গেছে। সেটা কি? স্যার, এই পেটিগুলো যেখানে রাখা ছিল সেখানে বাদুড়ের বাসা ছিল, ব্যাটস। বাদুরও থাকে ওখানে? আর ইউ শিওর? তার মানে কি? না না, মানে কোনো ভুল হচ্ছে না তো আপনাদের তরফ থেকে? আরে কি হয়েছে অভিজিৎ তোমার? আরে এই কথাটা সারিকা খুঁজে বার করেছে, আর সারিকাকে তুমি প্রশংসা করো, তাই না? সালুকে, সারিকা খুব ভালো কাজ করেছে। গুড থ্যাংক ইউ ওয়ার্ক। হ্যাঁ, সেই ব্যাপারটা তো ঠিকই। না মানে বদমাসদের সঙ্গে বাদুরও থাকে, এই ব্যাপারটা তো আপনারাই বলতে পারেন। বাবা বাবা। না মানে ডক্টর সালুখের মুখ থেকে কোনোদিন কারোর প্রশংসা শুনিনি, তো সেই জন্যে আমার তরফ থেকেও বাবা। স্যার, বাদুড় সম্বন্ধে কি করে জানতে পারলেন? আমি বলছি, এ দেখো, এই যে আমের পেটিগুলোর নিচে মাটি লেগে আছে, এতে বাদুড়ের বিষ্ঠা লেগে আছে। যদি মুখ থেকে এটা বেরিয়ে যেত যে জুতোর নিচের মাটি আর টায়ারে লাগা মাটি ওটা ডক্টর সোনালি নোটিস করেছিল, তো আমি তো বলতেই যাচ্ছিলাম। কোথায় স্যার? আপনার মুখ দিয়ে ভালো কথা কোথায় বেরোয় বলুন? স্যার একটু এদিকে। হ্যাঁ হ্যাঁ স্যার, মাইক্রোস্কোপ দেখুন। স্যার, টায়ার থেকে যে মাটিটা পেয়েছি ওটা বেশ পুরনো। ইনফ্যাক্ট ওটা রাজা মহারাজাদের টাইমেরও হতে পারে। এত পুরনো? হ্যাঁ স্যার। তার মানে 400-500 বছরের পুরনো? হ্যাঁ বস, এই মাটি যেখান থেকে এসেছে সেখানে হয়তো পুরনো কেল্লা আছে অথবা দুর্গ। কোনো পুরনো ফোর্টও হতে পারে। হতে পারে। স্যার, যেখানে তল্লাশি নেওয়া হয়েছিল গাড়িগুলোর সেখান থেকে 30 কিলোমিটার দূরে একটা কেল্লাও আছে। আর স্যার, হতে পারে ওখানে বাদুড়ও আছে। তাহলে চলো গিয়ে দেখতে হবে ওই জায়গাটা। হ্যাঁ, বেশি চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমি জানি সেটা। হ্যাঁ, কাজ হয়ে গেলে ফোন করছি। একটা খারাপ খবর আছে বস। কি? সিআইডি। সিআইডি? আরে সিআইডির আগে বল। সিআইডিরা সব জেনে গেছে আমাদের নিউক্লিয়ার প্ল্যানের ব্যাপারে। কি? সিআইডি জানতে পেরে গেছে? সিআইডি জানতে পারলো কি করে? কে বলেছে ওদের? ট্রাক গোডাউন থেকে নিউক্লিয়ারের জিনিস নিয়ে যাচ্ছিল, তখনই সিআইডিরা ধরে ফেলে। তাই ওরা জানতে পেরেছে। আমি বলি কি,
যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। না, সব প্ল্যান নষ্ট হয়ে গেল, তোমাদের জন্য হয়েছে। বস, বেশি চিন্তা করার দরকার নেই। একটা কাজ করি, প্ল্যানটা পোস্টপন্ড করে দিই। না, আমি প্ল্যান পোস্টপোন করে দেবো, সেই প্ল্যানটা পোস্টপোন করে দেবো যেটার পেছনে এত কিছু করেছি। বস, সিআইডিতে চেনেন না, একবার কারোর পিছনে পড়ে গেলে না তার বাবাদেরও ছাড়ে না। বোঝার চেষ্টা করো বস, যতদিন না মামলা ঠান্ডা হয় আমরা চুপ করে যাই। না, এখন আমি পিছু হটতে পারবো না। আমার এত টাকা লেগে গেছে এই মিশনে, যদি এই মিশন সাকসেসফুল না হয় তাহলে আমি তোমাদের একজনকেও ছাড়বো না। ভালো করে দেখো, যারা এই বিপজ্জনক কাজ করে তারা গুলি চালাতে দেরি করে না। এই পুরো জায়গাটা ভালো করে দেখো। হ্যাঁ অভিজিৎ। না স্যার, এখানে তো কিছুই নেই। আচ্ছা, কিন্তু এই ট্রাকটা স্যার এখান থেকেই গেছে। জায়গাটা নির্জন আর আর এই দেখুন, এরকমই পাথর ওই ট্রাকটা টায়ারে লেগেছিল স্যার। হ্যাঁ অভিজিৎ, এমন একটা জায়গা খোঁজো যেখানে বাদুড় আছে, ওখানেই ওদের আড্ডা হতে পারে। কোকিল নয়, এটা এটা কাজল। কোথায় ও? এই যে স্যার। হ্যাঁ কাজল। স্যার, হ্যাঁ বলো। স্যার, ওই দেখুন গাড়ি। আমার মনে হয় ওরা এখন এখানেই আছে। অভিজিৎ, কেউ আছে ভেতরে, কেউ আছে। মাই গড, এ আবার কে? স্যার এই লোকটা যার ব্যাপারে আপনাকে আমি বলেছিলাম স্যার, কাঞ্চা সিনহার রাইট হ্যান্ড স্যার। ও রাইট হ্যান্ড? স্যার, হ্যাঁ স্যার একে বাঁচাতেই হবে স্যার, এ সব কিছুই জানে স্যার। বলো বলো অশোক। হ্যাঁ হ্যাঁ কাজল, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, অশোক, অশোক, মাই গড, এ তো মরে গেল। মাই গড স্যার, এই যে কয়েকটা ফিল্মের টিকিট পেয়েছি স্যার, আর একটা ব্লু প্রিন্টও পেয়েছি স্যার। টিকিট পেয়েছো? স্যার 20 মিনিট আগে এই মোবাইল ফোন থেকে কল করেছিল। কাকে? দেখো কোনো নাম টাম আছে কিনা। নাম তো নেই স্যার, নাম্বার আছে। বম? স্যার, হ্যাঁ এখানে বম আছে, ফাটবে এক্ষুনি, পালান এখান থেকে। কারণ তাড়াতাড়ি পালাও। অভিজিৎ, স্যার। কাজল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। স্যার এটা এটা আমাদের জন্য ছিল স্যার। আই নো, আমরা কোনো রকমে বেঁচেছি। অভিজিৎ ওরা জানতে পেরেছিল যে আমরা এখানে আসছি, কিন্তু বেচারা কারণ মারা গেল।
স্যার 20 মিনিট আগে ও যাকে ফোন করেছিল খোঁজ নিয়ে দেখা যাক নাম্বার টাকার সমস্ত সত্যি সামনে চলে আসবে। খোঁজ নাও এই নাম্বারটা কর। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আমরা শুধু এটাই জানতে চাই যে এই নাম্বারটা এই মুহূর্তে কোথায় আছে। ওকে, ইয়া ঠিক আছে। স্যার কি বলছিল এই মোবাইল কোম্পানি? যে মুহূর্তে ওরা জানতে পারবে আমাদের জানিয়ে দেবে। এটাই তো, যে এই মুহূর্তে ও কোথায় আছে? অশোক যাকে ফোন করেছিল। হ্যাঁ। অশোক তো কাঞ্চা সিনহার কাছের লোক, তাহলে ওকে কেন মারলো? নাতাশা, অপরাধীদের কোনো আত্মীয় সম্বন্ধী হয় না। কাজ ঠিক হলে খুব ভালো তুমি, আর নইলে সোজা উপরে। কার ফোন স্যার? তারই ফোন, যার খোঁজ করতে চাইছি আমরা। স্যার আপনি ফোনটা তুলেই নিন, কথা বলুন ওর সাথে। যদি আমি কথা বলি না ফ্রেডি, তাহলে এক্ষুনি পালাবে চিরদিনের জন্য। ইয়া হ্যালো, হ্যাঁ আমি দয়া বলছি। হ্যাঁ স্যার, ওকে ওকে ঠিক আছে। ইয়া সচিন, গাড়ি আগে থেকে ঘুরিয়ে নাও। স্যার কি জানা গেল স্যার? মোবাইল কোম্পানির কথা অনুযায়ী ওই লোকটা এই মুহূর্তে রোটারো মলে আছে। আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। মলের মধ্যে এতগুলো লোক আসা যাওয়া করে, কি করে জানতে পারবো কে কোথায় আছে? ফ্রেডি, সব জায়গায় এই রকম ভাবে কান্নাকাটি করে কাজ শুরু করা উচিত নয়, বুঝেছো? আরে একটুখানি সুযোগ পেলেই তো তুমি 2-4 ফোঁটা চোখের জল নষ্ট করে ফেলো। এরপর সবসময় মনে রাখবে, সিআইডির কোনো কাজ নেগেটিভ মানসিকতা দিয়ে শুরু করা উচিত নয়, বুঝেছো? মনে হচ্ছে দয়া স্যার খুব তাড়াতাড়ি এসিপি হয়ে যাবে। নাতাশা, একটু ফোনটা দাও তো। এইটাই আমাদের আজকের পাখি, একেই ধরতে হবে আমাদের। মহেশ। কে মহেশ? কাকে ফোন করেছেন আপনি? সরি সরি, আমি মহেশের সঙ্গে কথা বলতে চাই। আমি নয়, আপনি কে বলছেন? হ্যালো। ও মনে হয় রং নাম্বার হয়ে গেছে, সরি সরি। আরে ফোনটা রাখুন, রং নাম্বার। স্যার তাড়াতাড়ি ফোনটা তুলুন, নইলে ও পালিয়ে যাবে। নাতাশা, সেটাই তো আমি চাইছি, যে এখান থেকে পালাক। তাহলেই তো আমরা এটা জানতে পারবো যে ওর আড্ডাটা কোথায়। এদিকেই আসছে ও, একটু সাবধানে তাকাবে না ওর দিকে। রেডি? ইয়েস স্যার। একটা কাজ করো, একটু কাছে গিয়ে শোনার চেষ্টা করো এরা দুজন নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলছে। আচ্ছা। অশোককে আমি 10 বার ফোন করেছি, ফোনই তুলছে না। জানি না কোথায় পড়ে থাকে। আরে কোথাও কিছু হয়নি তো? কি হবে? আমার তো মনে হচ্ছে সিআইডির হাতে ধরা পড়ে গেছে। আমি একটা কাজ করি, বসকে ফোন করি, বলি যে অশোক ফোন তুলছে না। হ্যাঁ, সিআইডি হয়তো ওকে ধরে ফেলেছে। তুমি একটা কাজ করো, বসের অ্যাড্রেসটা দাও। 1 মিনিট, পানটা ধরো। এখানে বসের ঠিকানা আছে, আর আজ ওনাকে কোথায় পাবে সেটাও লেখা আছে।
স্যার ওর বসের কাছে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এই লোকটার পেছনে ধাওয়া করছি, তুমি এখানেই থাকো, ওই পাওয়ানওয়ালাকে নজরে রাখো, ঠিক আছে? ঢুকলো তো এখানেই, এই তো ওর বাইকটা, এখানেই কোথাও থাকবে ও, দেখো চারদিকে। হ্যালো স্যার, স্যার ওকে দেখেছি। হ্যাঁ স্যার, আপনি এদিকে চলে আসুন তাড়াতাড়ি। গাড়ির কাজটা এতটাই কালো যে বোঝাই যাচ্ছে না ভেতরে কে বসে আছে। এদিকেই ফিরে আসছে। এক কাজ করো, তোমরা দেখো গাড়িটায় কে আছে, দিয়ে গাড়ি আমি একে দেখছি। এই! তুমি? অশোক আর সুমনার ব্যাপারে সবকিছু লেখা আছে স্যার। তাড়াতাড়ি বেরো, চলো তাড়াতাড়ি এসো এদিকে। এদিকে এসো। এগো। অনেক ছুটে নিয়েছিস, চল। ও তুমি? হ্যাঁ স্যার, সুমনা, কাঞ্চা সিনহার বউ। বলো কি করছো এখানে? দেখুন, আমি কিছু জানি না। তুমি সব কিছু জানো? তোমার স্বামী তো নিউক্লিয়ার কেমিক্যাল চুরি করেছিল। আমি বললাম তো যে আমি কিছুই জানি না। ওইভাবে বলবে না, ওর একটু মরের প্রয়োজন। না, মারবেন না। আমি সব বলছি। আমি কি করতাম, আমি আগেই বলেছিলাম যে এই, আরে চলো, আরে এই এই আরে সুমনা, এই দাঁড়াও। সুমনা, সুমনা। এই ভাই, এই ইটস অ্যান ইমার্জেন্সি, বাইক দরকার, সরো সরো। সুমনা, 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 কারা আছে এর ভেতরে? সুমনা তাড়াতাড়ি বলো, দেখো আমরা ওদের ধরতে পারি এখনো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। সানডে। সানডে? সুমনা, সানডে কি? হ্যাঁ সুমনা, সুমনা, সুমনা।
ম্যাম স্কেচ হয়ে গেছে। স্যার হ্যাঁ, স্কেচ হয়ে গেছে। তাহলে এই দেখেই বদ মনে হচ্ছে। আমাদের রেকর্ডে চেক করো, দেখো এর ব্যাপারে কি জানা যায়। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, এই লোকটা যেই হোক না কেন, এর মাথায় নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে, কোনো ভয়ঙ্কর স্কিম করছে স্যার। করতে দাও প্ল্যানিং, কিন্তু আমরা ওকে সফল হতে দেবো না কাজল। স্যার গাড়ির ভিতর থেকে হ্যাঁ। সিনেমার 15টা টিকিট পাওয়া গেছে। 15টা? আর সব থেকে বড় কথা হচ্ছে এই লোকটা এই একটাই সিনেমা এক সপ্তাহে একটাই থিয়েটারে 15 বার দেখেছে। কি এমন আছে ওই সিনেমাটাতে? কোন থিয়েটারে? স্যার RM থিয়েটার, রোটোরো মলে এটা। RM থিয়েটার, রোটোরো মল। অভিজিৎ, 15 বার একই সিনেমা, আর সেটাও একই হলে দেখার মানে কিছু একটা গোলমাল আছে, কিছু গন্ডগোল আছে অভিজিৎ। গন্ডগোল আছে স্যার, গন্ডগোল আছে। এই দেখুন, একদিনও দুপুর 12:30টায় দেখছে শো, সেই দিনই সন্ধ্যে 6:30টার সময় শোটা দেখছে, ঠিক তার পরের দিনই 11:30টার সময় দেখছে। যেখানে কি এই ফিল্মটা খারাপ হয়েছে, ফ্লপ স্যার, তা সত্ত্বেও লোকটা বারবার এই সিনেমাটি দেখছে কেন? অভিজিৎ, ওই হলে বোম লাগানোর চেষ্টা করছিল। ফিল্ম দেখার অজুহাতে ও বারবার ওই থিয়েটার হলে গিয়েছিল জায়গা খোঁজার জন্য, বোম রাখার জন্য। স্যার হ্যাঁ, এই লোকটা আমাদের রেকর্ডে রয়েছে। স্যার এই লোকটার নাম রমেন, আর ইন্টারপোল একে খুঁজছে একটা বম ব্লাস্টিং এর কেসে। স্যার এই ব্যাপারটা তো শিওর যে এই লোকটা মুম্বাই শহরে কিছু না কিছু করার চেষ্টা করছে, তার মধ্যে থেকে এই জায়গাটা ওই মলটাও হতে পারে। কাজল, স্যার, যে ব্লু প্রিন্টটা পাওয়া গেছে গাড়ি থেকে, ইন্টারনেটে চেক করে দেখো কোন জায়গার ব্লু প্রিন্ট ওটা, তাড়াতাড়ি। ইয়েস স্যার। নাতাশা, ইয়েস স্যার। সুমনা মারা যাওয়ার আগে কিছু বলেছিল কি? সানডে। সানডে? হ্যাঁ স্যার। সানডে, রবিবার। অভিজিৎ, আচ্ছা এই সুমনা আমাদের এটা বলতে চাইনি তো যে রবিবার শহরে কোনো ব্লাস্ট হতে চলেছে, হয় এই মলে বা থিয়েটার হলে? স্যার সানডে তো কালই, আর সানডে দিনে মলে প্রচুর ভিড়ভাট্টা হয়, কোথাও এই সানডেরই কথা বলছিল না তো? স্যার, হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর যদি মলেই ব্লাস্ট করার ছিল তাহলে থিয়েটারে গেল কেন? ডাইরেক্ট মলে গিয়েই প্ল্যান করতে পারতো। মলেই যাব আমরা, খোঁজ নিতে হবে পুরো মলের, জানা যাবে কি গোলমাল আছে। স্যার রমেনকে এখনো অবধি দেখা যাচ্ছে না। হ্যাঁ, সকাল থেকেই খুঁজছি। স্যার এরকম নয় তো ও নিজের প্ল্যানটাই চেঞ্জ করেছে? না নাতাশা, যদিও এই মলেই ব্লাস্ট করার প্ল্যান করে থাকে তাহলে নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। এক মিনিট, ওই ক্যামেরাটা একটু জুম করো তো। নাতাশা, সুমনা মারা যাওয়ার আগে কি বলেছিল মনে আছে? হ্যাঁ স্যার, সানডে। সানডে, আর আজ সানডে। চিন্তা হচ্ছে যে ও ভেতরে না ঢুকে আসে। স্যার যেরকম চেহারার কথা আপনি বলছিলেন ওরকম তো কাউকে এখনো দেখতে পাচ্ছি না। আরে ছদ্মবেশেও তো আসতে পারে, কারণ ও জানে সিআইডি ওকে খুঁজছে। কিন্তু স্যার আমাদের স্টাফ তো গেটে ডিউটি করছে। স্যার যদি এত সিকিউরিটি থাকে ও ব্লাস্ট করার মতো নিজের সাথে কিছু আনবে না। কেন আনবে না নাতাশা? যদি এনাদেরই কেউ ওকে সাহায্য করে তখন? স্যার এটা কি বলছেন আপনি? এরকম কি করে হবে বলুন? অনেক কিছুই হতে পারে, অনেক কিছু। নাতাশা, ফেডরিককে ফোন করে জিজ্ঞাসা করো এখানে যতগুলো স্টাফ আছে ভেতর থেকে বাইরে আর বাইরে থেকে ভেতরে তাদের উপর কড়া নজর রেখেছে কিনা জিজ্ঞাসা করো, দেখো কি বলে। ইয়েস স্যার। এক মিনিট দাঁড়াও না ভাই, ঠিক করে ডিউটিটাও করতে দেয় না, বারবার খালি এরা ফোন করে। বলো নাতাশা। ফ্রেডি স্যার কিছু জানলেন? এখানে এমন কাউকে দেখতে পাইনি যার উপর সন্দেহ হয়, সমস্ত স্টাফ আর মেম্বাররাই আসছে এই গেট দিয়ে।
স্যার ওই লোকটা চেহারা বদলেও ভেতরে আসতে পারে, আর বলা যায় না স্টাফ মেম্বার হয়ে এতক্ষণে হয়তো ভেতরেই রয়েছে। আমার চোখকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কেউ পালিয়ে যেতে পারেনি, বুঝেছো? সেটা কি করে স্যার? আমি সমস্ত স্টাফ আর মেম্বারদের একটা স্পেশাল ব্যাচ দিয়ে রেখেছি, আর সমস্ত মেম্বারকে আমি ভালো করে চেক করে ভেতরে ঢুকতে দিই। বলে দিও এসিপি স্যারকে। ওকে স্যার। কি বললো ফেডরিক, নাতাশা? স্যার ফ্রেডি স্যার বলছেন যে ভেতরে এরকম কোনো লোক আসেনি যারা সন্দেহজনক। ভেতরে কেউ আসতেও পারবে না, ওখানে ফেডরিক দাঁড়িয়ে আছে। ফেডরিকের চোখে ধুলো দিয়ে কেউ ভেতরে আসতে পারবে না। হ্যাঁ অভিজিৎ। সবে মাত্র একটা লোক স্ক্রিন নাম্বার 2 থেকে বেরোলো। হ্যাঁ হ্যাঁ, লম্বা মতো। হ্যাঁ ওটাই মনে হচ্ছে, দেখো ওকে। ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ টয়লেটের দিকে যাচ্ছে বোধহয়। হ্যাঁ আমি পরে ফোন করছি, দেখছি আমি। ঠিক আছে, ওকে। হ্যালো।
ইন্সপেক্টর দয়া, তুমি কি ভেবেছিলে তুমি যখন চাইবে যেখানে চাইবে আমাকে ধরে নেবে? আমি সিআইডির থেকে 10 পা আগে ভাবি। আমি বরুণ বলছি স্যার, বাইরে গেছে। আরে এনার কি হলো? জানি না, মাথা ঘুরে পড়ে গেছে। আরে এনার মাথায় লেগেছে দেখছি। আরে রক্তও বেরোচ্ছে। হ্যাঁ, ওই মাথাটা নিচে ঢুকে গেছে হয়তো। আমি সিকিউরিটিকে জানাচ্ছি, অ্যাম্বুলেন্স এক ফোন করার জন্য মিনিট। হসপিটালে নিয়ে যেতে আরে হবে। 1 মিনিট, তোমরা এনাকে দেখো, আমি এক্ষুনি একটা ফোন করে আসছি। হ্যালো, হ্যাঁ দয়া, পেলে ওই লোকটাকে? আমি বরুণ বলছি স্যার, আপনার বন্ধুর মাথায় লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। কি অজ্ঞান হয়ে গেছে? কে তুমি? কোথা থেকে বলছো? বাথরুম থেকে। বাথরুম থেকে? মাই গড! দয়া, 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 মাই গড! দয়া, কি হলোটা কি ওর? জানি না স্যার, ভেতরে এসে দেখি উনি পড়েছিলেন, ওনার পাশে একটা লোকও ছিল। দয়া, দয়া, মাই গড! দয়া, ঠিক আছো? দয়া, দয়া, সাবধানে, রক্ত বেরোচ্ছে। আমার কিছু হয়নি। দয়া, ও মাথাটা ঘুরছে। মাই গড, মাই গড! সাবধানে ওর, সাবধানে। মাথার পেছনে মেরেছে অভিজিৎ। কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এখন ঠিক আছো? ওই লোকটা কে ছিল? কে ছিল ওই লোকটা? জানি না, কোথায় গেল? বাইরে গেছে, বললো অ্যাম্বুলেন্সকে ফোন করছি। অভিজিৎ, ওটা রমেনই ছিল, আর ও জানতো যে ওর পেছু ধাওয়া করে আমরা এখানে এসে পৌঁছেছি। হ্যালো স্যার, স্যার একটু গন্ডগোল হয়ে গেছে। দয়াকে ওই লোকটা মেরেছে স্যার। না না স্যার, ভয় পাবার কোনো দরকার নেই, বেশি চোট লাগেনি। রমেন এখানেই আছে স্যার, ও ছদ্মবেশে ঘুরছে। কিছু জানতে পারলে অভিজিৎ? না স্যার, গোটা মলটা খুঁজে দেখলাম, কোথাও দেখতে পেলাম না ওকে। স্যার, মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। ও বুঝতে পেরেছে যে সিআইডি ওর পেছন তো ছাড়বে না, তাই এখান থেকে পালিয়ে গেছে। স্যার ও হলের ভেতরেও যায়নি, সমস্ত রেকর্ড চেক করা হয়ে গেছে। ও ভেতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে গেল কোথায়? দুম করে তো গায়েব হতে পারে না। স্যার তার মানে ও তখনই গেছে যখন ও দয়ার মাথায় আঘাত করলো। কাজল, একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো, ওদের বলো বিল্ডিং এর সমস্ত জায়গা যেন চেক করে, কোনো কোণা যেন বাদ না যায়, তাড়াতাড়ি। ইয়েস আর স্যার। হ্যাঁ, একটু সাবধানে, লোকেরা যেন কিচ্ছু জানতে না পারে, তাহলে লোকেরা কিন্তু ভয় পেয়ে যাবে। ওকে স্যার। স্যার, আমার মনে হয় আমাদের এই মলটা খালি করিয়ে দেওয়া উচিত। ও যদি সত্যি এখানে বোম রেখে থাকে তাহলে যে কোনো মুহূর্তে ফাটতে পারে স্যার, আর আশেপাশের লোকজনদের প্রাণও চলে যেতে পারে স্যার। তো আমার মনে হয় স্যার এই লোকগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত স্যার। হ্যাঁ, কিন্তু এদেরকে কি বলবো, কি এক্সকিউজ দেবো? যাও কিছু বলে দেবো, বলবো যে এই ইলেকট্রিকের গন্ডগোল আছে, ওটা ঠিক করতে হবে, তো ততক্ষণ আপনারা এখান থেকে বাইরে যান প্লিজ। কারেক্ট, গুড আইডিয়া। নাতাশা, মলের ম্যানেজারকে গিয়ে বলো এখানকার সমস্ত লোককে বের করতে, যেমন দয়া বললো তাই করো, যাও Yes, sir. তাড়াতাড়ি। হ্যালো হ্যাঁ রাহুল, বলো কি হয়েছে? স্যার, মনে আছে তো ফাংশনে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কবে যেন প্রোগ্রামটা? স্যার আজকে। আজকেই আছে না? হ্যাঁ। ওকে, ঠিক আছে। কটায় আসবেন স্যার? সময়টা একটু বলুন। টাইমের কথা বলতে পারবো না। কিন্তু স্যার আপনাকে আসতেই হবে। না, কোনো গ্যারান্টি দিতে পারছি না। আসার চেষ্টা করবেন স্যার। ঠিক আছে ঠিক আছে। আগেরবার কিন্তু আসেননি। আরে না, আমার চাকরিটাই তো এইরকম। স্যার, প্রোগ্রাম শুরু হতে আধ ঘন্টা বাকি আছে। রাহুল, আমি চেষ্টা করব। আচ্ছা, এই জায়গাটা কোথায় যেখানে আমায় যেতে হবে? স্যার, রোটারো মল পার করে RM অডিটোরিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো। স্যার, চিফ গেস্ট হচ্ছেন অরুণ বাবু। রাহুল, আমি যাওয়ার চেষ্টা করব ওখানে, ঠিক আছে? ওকে স্যার। থ্যাঙ্কস। হ্যাঁ দয়া, কি হলো?
না স্যার, এটা আমার এক প্রতিবেশীর ফোন। আমার একটা ফাংশনে যেতে হবে। কোথায়? স্যার ওই এই যে বিবেক? হ্যাঁ বিবেক, বলো। কি? ঠিক আছে ঠিক আছে, আসছি। স্যার বিবেক কিছু জানতে পেরেছে, বিরাট বড় গন্ডগোল আছে। লেটস গো। বিবেক, কোথায় তুমি? আরে হ্যাঁ স্যার। বিবেক, কি হয়েছে? কিছু পেয়েছো তুমি? স্যার শুধু এই এসির ডাকটা খোলা আছে, এই দেখুন স্যার। আর এই সিঁড়িটা এখানে দাঁড় করানোই ছিল। আর এসির ডাকের ভেতরে জুতোর চিহ্ন আছে স্যার। এসির ডাকে জুতোর ছাপ? তার মানে এটাই হতে পারে অভিজিৎ, ও এখান দিয়েই কোথাও গেছে। স্যার যদি ওই ডাক্তার ভিতর দিয়ে গিয়ে থাকে, কোথাও এমনটা নয় তো যে ওই বমটা এই ডাক্তার ভিতরে রেখে দিয়ে গেছে? হ্যাঁ, হতে পারে, সেটা নিশ্চয়ই হতে পারে। বিবেক, ইয়েস স্যার। তুমি কি এর ভেতরে যাবে? ইয়েস স্যার। দেখো ভেতরে বোম লাগানো আছে কিন্তু। যাবে? ইয়েস স্যার। গুড। ভেতরে যাও আর ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আর একটা কথা, আর এইটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাও দেখে আসবে, বুঝেছো? আর খুব সাবধানে, নো রিস্ক। ইয়েস স্যার। বিবেক, যাও। সাবধানে। অভিজিৎ, স্যার যাও ওর পেছনে। ছেলে মানুষ, হয়তো ওকে সামলাতে হতে পারে। যাও সাবধানে। গেছে স্যার, ও ভিতরে গেছে। গুড। স্যার মল খালি করে দিয়েছি। হ্যাঁ, স্যার মল খালি করে দেওয়া হয়েছে। ভেরি গুড। আর বম্ব স্কোয়াডদের কাজ চলছে? ইয়েস স্যার। গুড। হ্যাঁ বিবেক, আচ্ছা ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো আমরা ওখানে আসছি, তুমি ওখানেই থেকো, বুঝেছো? ওকে ওকে। কি বললো স্যার? বিবেক বলছে ভেতরে কোনো বোম টোম রাখা নেই, আর এটা সোজা আর এম অডিটোরিয়ামে গিয়ে খুলছে। আর এম অডিটোরিয়ামে? হ্যাঁ, আর এম অডিটোরিয়াম। এই ডাকটা গিয়ে আর এম অডিটোরিয়ামে শেষ হয়েছে, তার মানে ওই লোকটা এই অডিটোরিয়াম ওড়াতে চায়। এসে গেছেন। স্যার এই প্রথমবার আপনাকে সামনাসামনি দেখছি, কি যে খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। আসলে ব্যাপারটা হলো এত দৌড়োদৌড়ি করতে হয় যে লোকেদের সঙ্গে দেখা করার সময়ই পাই না। আসুন স্যার, আসুন। সিকিউরিটি, এই বিল্ডিং এর দেখভাল কে করে? দা, সবাইকে এখান থেকে যেতে বলো। চলুন চলুন, সবাই এখান থেকে চলে যান, কেউ এখানে বাইরে যাওয়ার সময় নেই। আমরা প্রোগ্রাম দেখতে এসেছি আর আপনি আমাদেরকে যেতে দিচ্ছেন না। দেখুন, সুরক্ষার কারণেই আমরা আপনাদের বাইরে যেতে বলছি। প্লিজ আমাদের কথা শুনুন, আমাদেরও কোনো ইচ্ছে নেই। চলুন প্লিজ। আমি তো যাবো, দেখি কি আটকায় কেউ আমাকে। আপনাকে আটকাবে না, একেবারে স্বর্গে যাবেন আপনি, বুঝেছেন? মারা যাবেন যদি এই বোমটা এখানে ফাটে। হ্যাঁ, চলুন। ঠিকই শুনেছেন। চলুন চলুন, প্লিজ জায়গা খালি করুন। চলুন, যান বাইরে যান প্লিজ। আসুন, বা এসো এদিকে।
আসুন। হ্যালো এসিপি, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। তাহলে আপনিও কি প্রোগ্রামে এসেছেন? না, আমরা প্রোগ্রাম দেখতে আসিনি, কিন্তু যারা এখানে প্রোগ্রাম দেখতে এসেছে তাদের আটকাবার জন্য এসেছি। কেন, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, সমস্যা আছে। আপনাদের এক্ষুনি এই মুহূর্তে অডিটোরিয়ামটা ফাঁকা করে চলে যেতে হবে। প্লিজ প্লিজ। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। বাইরে চলুন প্লিজ। প্লিজ আসুন, প্লিজ ফার্স্ট। রমেন এখানেই আছে, আর বমটা এখানে কোথাও প্ল্যান করেছে, আর হলে প্রচুর লোক বসে রয়েছে। চলো, ছড়িয়ে পড়ো, ভালো করে চেক করো। দেখুন প্লিজ তাড়াতাড়ি অডিটোরিয়াম খালি করে দিন, প্লিজ প্লিজ। সিকিউরিটি রিজন আছে, আপনাদের পরে বলবো। এখন প্লিজ এখান থেকে উঠুন, প্লিজ প্লিজ বেরিয়ে যান, প্লিজ। আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে, প্লিজ বেরোন, প্লিজ। আমরা পরে বলছি আপনাদের, সিকিউরিটি রিজন এটা, প্লিজ বেরোন। আর কথা বলবেন না, বেরোন। তাড়াতাড়ি যান। Excuse me. সরি। রমেন, এই! এই! কি হচ্ছে কি? রমেন, দাঁড়াও! এই, দাঁড়াও! কোথায় যাচ্ছিস? কোথায় রেখেছিস ওই নিউক্লিয়ার প্যাকেট? হ্যাঁ, দেখ, এখন ভালোভাবে জিজ্ঞেস করছি, এরপর আর হাসার মুখ থাকবে না, চল ভেঙে যাবে তোর। বলবি না তুই? হ্যাঁ, বল। হ্যাঁ, বল। দয়া স্যার, কি ওই হয়েছে? লোকটা পোডিয়ামে কিছু একটা রাখছিল, দেখেছি। পোডিয়ামে? সচিন স্যার, ছাড়বে না একে, ধরে থাকো। আরে গর্দব, বোম ফাটতে চলেছে। সচিন, বিবেক, একে নিয়ে যাও। চল বোম ফাটবে। চল। দা, অভিজিৎ, সাবধানে করো, দেখো বোমটা যেন ফেটে না যায়। সাবধানে দয়া। এক না একদিন তো মরতেই হবে স্যার। মরতে আর ভয় কিসের? কাজল, ইয়েস স্যার। বোম স্কোয়াডকে তাড়াতাড়ি এখানে রাখো। ইয়েস স্যার। হ্যাঁ। দয়া, স্যার। হ্যাঁ, বম পাওয়া গেছে স্যার। সাবধানে দয়া। টাইম বম এটা স্যার।
মাই গড অভিজিৎ, ব্লাস্ট হতে 2 মিনিট বাকি আছে। হ্যাঁ স্যার। কাজল, বোম স্কোয়াডদের কি হলো? স্যার ওরা এক্ষুনি আসছে। স্যার ওদের এখানে পৌঁছানোর আগেই তো সব শেষ হয়ে যাবে স্যার। কিছু কিছু করা দরকার স্যার। স্যার আমি কিছু করব? কি করবে তুমি? স্যার কিছু না কিছু চেষ্টা করে দেখতে পারি স্যার। চেষ্টা? কাজল এক্সপেরিমেন্টের টাইম নয় এটা। কোনটার তার এটা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে থেকে আসল তো দুটোই। জেনে শুনে এতগুলো তার লাগিয়েছে ও। আসল ওয়্যার দুটোই হয়। ভুলটা কাটলে বোমটা ফেটে যাবে। কি মনে হচ্ছে বস? এটা এটা এই তারটা কেটে দেখছি। স্যার স্যার আপনারা সবাই এখান থেকে চলে যান স্যার। আমি কোথাও যাব না দয়া। স্যার এবার ব্যাপারটা একটু আলাদা স্যার, আপনি প্লিজ এখান থেকে চলে যান। নিজের কাজ করো। স্যার কমসে কম এরা তো চলে যেতে পারে স্যার। ফেডরিক, যাও 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 তোমরা। মরতে হলে একসাথে মরবো স্যার, আমরা কোথাও যাচ্ছি না। হ্যাঁ স্যার, কেউ যাব না। কি মনে হয় বস? এটা এই তারটা কাটছি। না অভিজিৎ। কি হয়েছে? 1 মিনিট বাকি দয়া। এই 2 নম্বরটা লাল রঙেরটা। লালটা কেটে দাও। ফাইনাল এটা? ফাইনাল। অভিজিৎ কেটে দাও, যা হবে দেখা যাবে। অভিজিৎ, ওয়েল ডান। তোমরা দুজন দারুণ কাজ করেছো। স্যার জয়টা আমাদের নয়, জয় সিআইডির।